হারাম দৃষ্টি এমন একটি গুনাহ যা চোখ দিয়ে শুরু হয়, কিন্তু এর প্রভাব সরাসরি হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছায়। মানুষ প্রথমে এটাকে তুচ্ছ ও স্বাভাবিক মনে করে। একটি দৃষ্টি আরেকটি দৃষ্টিকে ডেকে আনে। এরপর নফস শক্তিশালী হতে শুরু করে। নফস শক্তিশালী হলে বিবেক দুর্বল হয়ে যায়। হারাম দৃষ্টি ঈমানের মিষ্টতা কেড়ে নেয়, হৃদয়ে অস্থিরতা ও অশান্তি তৈরি করে। মানুষ ইবাদতে মনোযোগ হারাতে থাকে। শিক্ষা: চোখ সংযত রাখা ঈমান রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। নফসের অনুসরণ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। দোয়া: হে আল্লাহ, আমাদের দৃষ্টিকে হেফাজত করো, আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার তৌফিক দাও। ব্যাখ্যা: হারাম দৃষ্টি একা আসে না, এটি সঙ্গে করে আরও বড় গুনাহ নিয়ে আসে। সপ্তম গুনাহ: তওবা বিলম্ব করা। তওবা না করা নয়, তওবা বিলম্ব করাই সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ ভাবে পরে একদিন ঠিকই তওবা করবে, কিন্তু সেই দিনটি আদৌ আসে না। অনেক সময় গুনাহ জমতে জমতে হৃদয় কঠিন হয়ে যায়। কঠিন হৃদয় আর অনুশোচনা অনুভব করে না। মৃত্যু কখন আসবে কেউ জানে না। শেষ মুহূর্তে তওবার সুযোগ নাও থাকতে পারে। শিক্ষা: আজকের তওবা আগামীকালের জন্য ফেলে রাখা বিপজ্জনক। দোয়া: হে আল্লাহ, আমাদের দ্রুত তওবা করার তৌফিক দাও, আমাদের মৃত্যুর আগে আমাদের ক্ষমা করে দাও। ব্যাখ্যা: তওবা বিলম্ব করা শয়তানের সবচেয়ে বড় কৌশল। এই কৌশল মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। আত্মসমালোচনার মুহূর্ত। এই 7টি গুনাহ খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এদের প্রভাব অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী। প্রতিটি গুনাহ মানুষকে এক ধাপ নিচে নামায়। যে মানুষ নিজেকে সংশোধন করে না, সে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায়। শিক্ষা: নিজেকে বিচার করা ঈমানদারের পরিচয়। দোয়া: হে আল্লাহ, আমাদের নিজেদের ভুল দেখার তৌফিক দাও। ব্যাখ্যা: আত্মসমালোচনা ছাড়া তওবা পূর্ণতা পায় না। জাহান্নাম কোনো কল্পকাহিনী নয়, এটি গুনাহের চূড়ান্ত পরিণতি। প্রত্যেক অবহেলা সেখানে রূপ নেয় শাস্তিতে। আগুন সেখানে নিভে যায় না, শাস্তি সেখানে থেমে থাকে না, অনুশোচনা সেখানে আর কোনো উপকারে আসে না। মানুষ দুনিয়াতে গুনাহকে হালকা ভাবে, কিন্তু আখিরাতে তার ওজন অসহনীয় হয়। আজকের অবহেলাই আগামীকালের আগুন। 7টি গুনাহের চূড়ান্ত পরিণতি। নামাজে অবহেলা আত্মাকে অন্ধকারে ঠেলে দেয়। মিথ্যা হৃদয়ের আলো নিভিয়ে দেয়। হারাম উপার্জন দোয়ার দরজা বন্ধ করে দেয়। অহংকার হিদায়াত গ্রহণে বাধা সৃষ্টি করে। মানুষের হক নষ্ট করা কঠিন শাস্তির কারণ হয়। হারাম দৃষ্টি ঈমানকে দুর্বল করে তোলে। তওবা বিলম্ব করা শেষ সুযোগ নষ্ট করে দেয়। এই 7টি গুনাহ একা আসে না, এগুলো একে অপরকে শক্তিশালী করে। শেষ পর্যন্ত মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আশার দরজা এখনো খোলা। আল্লাহর রহমত গুনাহের চেয়েও বড়। যতক্ষণ শ্বাস চলছে তওবার সুযোগ আছে। একটি অশ্রু বহু গুনাহ মুছে দিতে পারে। আল্লাহ হতাশ বান্দাকে ভালোবাসেন না, কিন্তু ফিরে আসা বান্দাকে তিনি ভালোবাসেন। আজই ফিরে আসার সেরা সময়। চূড়ান্ত শিক্ষা: গুনাহকে ছোট ভাবা সবচেয়ে বড় ভুল। নিজেকে নিরাপদ মনে করাই সবচেয়ে বড় বিপদ। সচেতন হৃদয়ে জান্নাতের পথে হাঁটে। নিয়মিত আত্মসমালোচনা ঈমান বাঁচিয়ে রাখে। মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ কমে যায়। পরকালের ভয় হৃদয়কে জীবিত রাখে। চূড়ান্ত দোয়া: হে আল্লাহ, আমাদের প্রকাশ্য ও গোপন গুনাহ ক্ষমা করো। আমাদের অন্তরকে তওবার দিকে ফিরিয়ে দাও। নামাজকে আমাদের চোখের শীতলতা বানাও। হে আল্লাহ, আমাদের দৃষ্টিকে হেফাজত করো। আমাদের রিজিককে হালাল ও বরকতময় করো। আমাদের অহংকার থেকে রক্ষা করো। হে আল্লাহ, মৃত্যুর আগে
আমাদের তওবা কবুল করো, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমাদের জান্নাতের পথ সহজ করে দাও। সমাপ্তি। এই 7টি গুনাহের গল্প এখানেই শেষ, কিন্তু আমাদের আত্মশুদ্ধির যাত্রা এখানেই শুরু। আজ যা শুনলে তা যেন জীবনে পরিবর্তন আনে। সময় চলে যাচ্ছে, মৃত্যু এগিয়ে আসছে। ফিরে আসার সিদ্ধান্ত আজই নাও। সঠিক ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অনেক মানুষ মনে করে বড় গুনাহ হঠাৎ করেই শুরু হয়, কিন্তু অধিকাংশ ধ্বংস নীরবে এবং ধীরে শুরু হয়। গুনাহ প্রথমে আগুনের মতো ভয়ঙ্কর রূপে আসে না। গুনাহ আসে অভ্যাস, অবহেলা এবং আরামের ছদ্মবেশে। কেউ সকালে ঘুম থেকে উঠে জাহান্নামের পথে হাঁটার সিদ্ধান্ত নেয় না। মানুষ ধীরে ধীরে এমন পথে হাঁটে যার শেষ সে বুঝতে পারে না। ছোট গুনাহ হালকা মনে হয় যতক্ষণ না তার বোঝা ভারী হয়। এই গল্পে বলা হবে 7টি গুনাহের কথা। এই গুনাহগুলো সমাজে খুব সাধারণ বলে মনে হয়, কিন্তু এগুলোর শেষ পরিণতি ভয়ঙ্কর। আজ আমরা শুরু করছি প্রথম গুনাহ দিয়ে। প্রথম গুনাহ, নামাজে অবহেলা। নামাজ মানুষের সঙ্গে আল্লাহর সবচেয়ে শক্ত বন্ধন। এই বন্ধন দুর্বল হলে হৃদয় অন্ধকারে ঢুকে পড়ে। এক ওয়াক্ত নামাজ বাদ পড়লে অনেকের কাছে বিষয়টি তুচ্ছ মনে হয়, কিন্তু এই অবহেলায় ধীরে ধীরে হৃদয় কঠিন করে দেয়। নামাজ কোনো বোঝা নয়, নামাজ মানুষের আত্মাকে রক্ষা করার ঢাল। নামাজে দেরি করলে অলসতা আত্মায় প্রবেশ করে। এই অলসতা ধীরে ধীরে আত্মিক সচেতনতা নষ্ট করে। নামাজ ছেড়ে দিলে গুনাহের দরজা এক একে খুলে যায়, হৃদয় দুর্বল হয় আর নফস শক্তিশালী হয়। পরকালের ভয় ধীরে ধীরে মুছে যায়। শিক্ষা: নামাজ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। নামাজ ত্যাগ মানে আত্মিক প্রতিরক্ষা হারানো। দোয়া: হে আল্লাহ, আমাদের হৃদয়ে নামাজের ভালোবাসা ফিরিয়ে দাও, আমাদের অবহেলা থেকে রক্ষা করো। ব্যাখ্যা: নামাজে অবহেলা শুরুতে ক্ষতিকর মনে হয় না, কিন্তু এটি আত্মাকে ধীরে ধীরে ধ্বংস করে। দ্বিতীয় গুনাহ, মিথ্যা বলা। মিথ্যা প্রায় সুবিধার জন্য বলা হয়। একটি ছোট মিথ্যা মানুষকে নির্দোষ মনে হয়, কিন্তু মিথ্যা হৃদয়কে বিষাক্ত করে। সত্য মানুষকে আত্মিকভাবে পরিষ্কার রাখে। মিথ্যা মানুষকে নিজের চোখেই মিথ্যাবাদী করে তোলে। নিয়মিত মিথ্যা বললে লজ্জা হারিয়ে যায়। লজ্জা চলে গেলে বড় গুনাহ সহজ হয়ে যায়। শিক্ষা: সত্যবাদিতা ঈমানকে শক্তিশালী করে। দোয়া: হে আল্লাহ, আমাদের জিহ্বাকে মিথ্যা থেকে রক্ষা করো। ব্যাখ্যা: মিথ্যা বিচার বোধ নষ্ট করে দেয়। তৃতীয় গুনাহ, হারাম উপার্জন ও ভক্ষণ। হারাম উপার্জন নীরবে আত্মাকে ধ্বংস করে। যা পেটে যায় তা হৃদয়ের উপর প্রভাব ফেলে। হারাম গ্রহণ করলে অন্তর অন্ধ হয়ে যায়, দোয়া ভারী হয়ে যায়, কবুল হতে দেরি হয়। শিক্ষা: হালাল রিজিক ঈমানকে শক্তিশালী করে। দোয়া: হে আল্লাহ, আমাদের হালাল ও বরকতময় রিজিক দান করো। ব্যাখ্যা: হারাম জীবনকে অন্ধকারে ঢেকে দেয়। এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। অহংকার এমন একটি গুনাহ যা মানুষ সহজে চিনতে পারে না। মানুষ নিজের অজান্তেই নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবতে শুরু করে। এই ভাবনাই ধীরে ধীরে হৃদয়কে অন্ধ করে তোলে। অহংকার মানুষকে সত্য গ্রহণ করতে বাধা দেয়। ভুল দেখলেও সে তা স্বীকার করতে চায় না। এভাবেই অহংকার মানুষকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেয়। অহংকারী ব্যক্তি নিজের আমলকে বড় করে দেখে, অন্যের গুণকে ছোট করে দেখে। এই দৃষ্টিভঙ্গি আত্মাকে ধীরে ধীরে ধ্বংস করে। শিক্ষা: নম্রতা ঈমানের সৌন্দর্য। অহংকার ঈমানের সবচেয়ে বড় শত্রু। দোয়া: হে আল্লাহ, আমাদের হৃদয় থেকে অহংকার দূর করে দাও, আমাদের বিনয়ী বানাও। ব্যাখ্যা: অহংকার প্রথমে আত্মসম্মান মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত তা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। পঞ্চম গুনাহ, মানুষের হক নষ্ট করা। মানুষের অধিকার নষ্ট করা অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। এটি শুধু আল্লাহর সঙ্গে নয়, মানুষের সঙ্গেও সম্পর্ক নষ্ট করে। কারো হক নষ্ট করলে শুধু তওবা যথেষ্ট হয় না। যার হক নষ্ট করা হয়েছে তার ক্ষমাও প্রয়োজন হয়। অন্যের সম্পদ আত্মসাৎ করা
হৃদয়কে শক্ত করে তোলে। অন্যের সম্মান নষ্ট করা জাহান্নামের আগুন ডেকে আনে। শিক্ষা, মানুষের হক রক্ষা করা ঈমানের অংশ। দোয়া, হে আল্লাহ, আমাদেরকে কারো হক নষ্ট করা থেকে রক্ষা করো। ব্যাখ্যা, মানুষের হক অবহেলা করলে আখিরাতে কঠিন হিসাব হবে। ষষ্ঠ গুনাহের দিকে যাত্রার সূচনা। এই গুনাহটি ধীরে ধীরে আত্মাকে নিঃশেষ করে দেয়। মানুষ প্রথমে এটিকে স্বাভাবিক বলে মনে করে, কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর ও দীর্ঘস্থায়ী। এই গুনাহ হৃদয়ের আলো নিভিয়ে দেয়। মানুষ সঠিক ও ভুলের পার্থক্য হারিয়ে ফেলে। শিক্ষা, গুনাহকে হালকা ভাবা সবচেয়ে বড় বিপদ। দোয়া, হে আল্লাহ, আমাদের অন্তরকে জীবিত রাখো। একটি গুনাহ আরেকটি গুনাহের দরজা খুলে দেয়। এই কথাটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়া হবে।